তোমরা যখন নিয়ামত পাইবা তোমরা শুকরিয়া করবা। হুজুর সন্তান পাইলাম আমি শুকরিয়া করব কি করে? আমার আল্লাহর রাসূল বলেন তোমরা আকিকা দিবা, গোটা সমাজরে দাওয়াত করে খাওয়াইবা। আকিকার গোশত শুধু গরিবরা খাইতে পারবো, বড় লোকরা খাইতে পারবো এই রকম কথা কোথাও নাই। এটার হকদার গরিব দুঃখী ধনী সবাই। পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সমাজবাসীর দাওয়াত করার মতো মেহমানদারির ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। সন্তান জন্মের পর যদি আমার আল্লাহরে খুশি করার জন্য তোমার সাধ্য মোতাবেক, তোমার ছেলে হইলে 2টা, তোমার মেয়ে হইলে 1টা, আল্লাহর রাস্তায় গরুর মধ্যে হইলে 2টা নাম, ছেলের বেলায়, গরুর মধ্যে হইলে মেয়ের বেলায় 1 নাম, হয়তো যদি হাসি বা দুম্বা অথবা বেড়া দ্বারা যদি দেওয়া হয় তাইলে তোমরা 2টা বকরি আল্লাহর রাস্তায় কুরবান করে দিবা। সেই বকরি একলা না খাইয়া সবার মধ্যে বিলায়া দিবা। আমার আল্লাহ এই আমানতদারিতা পালন করার কারণে, আমার রসুলের সে আদেশ মান্য করার কারণে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার সন্তানের জীবনে কখনো কোনো সময় বড় ধরনের বিপদ আসবে না। কোন সুবহানাল্লাহ। তুমি আল্লাহরে খুশি করার জন্য আপনজনদেরকে দাওয়াত দিয়া মেজবানির অনুষ্ঠান করে খাওয়াইছো। কেননা হুজুরকে আজকে মেজবানির অনুষ্ঠান বাড়ানোর জন্য দলিল দিচ্ছে। আর এই মিয়া খাওয়ানো যে কি ফজিলত, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা কয়েকজন সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম ও খৈর, নবী গো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোন কোনগুলা? আমার রসুল বলেন কলা সর্বপ্রথমই বলছে তোমরা মানুষকে খাবার খাওয়াও। এই খাবার খাওয়ার কথা কোরআন ও হাদিসে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে 40 করা যাবে না, আজকে আকিকার অনুষ্ঠান করা যাবে না, আজকে বলে বাবা অসুস্থ দোয়া করানো যাবে না, শুকরানার আল্লাহর দরবারে আমার বাবা অসুস্থ ছিল আল্লাহ সুস্থ করছে শুকরিয়া মাহফিল করা যাবে না। এইগুলি এইরকম দলিল দিয়া বেড়াইতেছে আমার মতো এইরকম টুপি দাড়িওয়ালা মৌলবী আছে না নাই? আছে। সেই দিকে আমি যাচ্ছি না। আল্লাহর রাসূল বলেন কয়টা হকের কথা শুনলাম? প্রথম নাম্বার সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। দ্বিতীয় নাম্বার মাথার চুলগুলা মুন্ডায়া এগুলির অনুপাতে স্বর্ণ রূপ্য টাকা আল্লাহর রাস্তায় কি করে দেওয়া? সদকা করে দেওয়া গরিব দুঃখীর মাঝে। তৃতীয় নম্বরে তার নামে আকিকা দেওয়া। আল্লাহ রসুল বলেন চতুর্থ নম্বরে তোমাদের উপর আরেকটা আদেশ অর্পণ করিলাম। সেই আদেশটা হচ্ছে, সেই হুকুমতটা হচ্ছে তোমাদের ঘরের মধ্যে যখন সন্তানের আগমন হইব, সন্তান যখন জন্মগ্রহণ করব, হোক সেইটা ছেলে হোক অথবা সেইটা মেয়ে, তোমরা ভালো করে জানিয়া লও তাদের সুন্দর একটা নাম তোমরা রাখবা। কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজের